আসসালামু আলাইকুম। আমি শাড়িটি তৈরির জন্য এখানে 2 গজ সাইড ঘেরা কাপড় নিয়ে নিয়েছি। এবার এটাকে ভাঁজ করে ডাবল পাট করে এখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব মাজার পট্টির জন্য। এবার এটাকে কাটিং করে নেব। আমাদের কাটিং করা হয়ে গেলে এখানে গজের দিকটা আমি 4 পাট করে ভাঁজ করে নিয়েছি সহজে কাটিং করার জন্য। এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার এই 2 ইঞ্চি করে সম্পূর্ণটা দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পরে এটাকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এবার আমরা এর মাঝখান থেকে কাটিং করে দেব। কাটিং করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে জয়েন্ট করব। এবার এটা সেলাই করে নেব সম্পূর্ণ। এটা একটা সেলাই দিলেই আমাদের সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে। এটাকে সেলাই করে নেওয়া হয়ে গেছে। এবার এই পাশে আমরা মাপ দিয়ে নেব 4 ইঞ্চি পরিমাণ। 4 ইঞ্চি থেকে নিচে আমরা সেলাই করে নেব। 4 ইঞ্চি আমাদের ফাড়া থাকবে এবং এখানে নিচে সম্পূর্ণটাকে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেছে। এবার আমরা ডান দিকের সাইডটাতে চিকন করে সেলাই করে নেব এবং বাম দিকের সাইডটা আমি 1 ইঞ্চি পরিমাণ দুমড়ে সেলাই করে দিচ্ছি। এই সেলাইটা একটু দেখে নেবেন। এটা সমান করে সেলাই করে নেওয়ার পরে এখানে আমি থেমে যাব। এবার এটাকে একটু ব্যাকা করে ডিজাইন করে নেব। আপনারা চাইলে প্লেন ভাবেও দিতে পারেন। তো আমি একটু ডিজাইন করার জন্য এদিকে বাঁকা করে নিচ্ছি। তারপরে এখানেও সেলাই করে দিচ্ছি। এবার এটাকে আবার ঘুরিয়ে সোজা করে সেলাই করে নেব। এটাকে সোজা করে সেলাই করে নিয়ে আমরা এখানে লক সেলাই দিয়ে দেব। এখানে লক সেলাইটা দিবেন, তাহলে ভালো হবে। এটা ছেঁড়ার সম্ভাবনা থাকবে না, না হলে এখান থেকে ফেড়ে যাবে। এই যে আমাদের হয়ে গেছে সুন্দরভাবে সেলাই ডিজাইন। এবার আমরা মাজার পট্টিটা মেপে নেব। এখানে আমি 18 ইঞ্চি মাজার পট্টি দিচ্ছি, তাই জন্য এখানে জয়েন্ট করে নেব। ফিতার কাপড় থেকে কয়েক পাট কেটে নিয়ে জয়েন্ট করে নিয়েছি। এবার এখান থেকে কুচি দেওয়া শুরু করতে হবে। এজন্য মাঝখানে একটি মার্ক করে নিচ্ছি, দেন কুচি দেওয়া শুরু করছি। কুচিগুলো আপনাদের পরিমাণ মতো দিবেন, যেমন দিতে চান। এবার এটাকে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি, এটা সেলাই সোজা হওয়ার জন্য। এবার এখান থেকে টান দিয়ে নিতে হবে যাতে পট্টিটা একদম সুন্দর সেটিং হয়। এটা কিন্তু অবশ্যই করবেন, না হলে কিন্তু পট্টিটা বেঁকা হয়ে যাবে। এজন্য নিচের পাটটাকে টেনে উপরেরটা না টেনে বসিয়ে দেবেন, তারপরে সেলাই করে নেবেন। এভাবে আমি সেলাই করে নেওয়ার পরে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, সৌন্দর্যের জন্য, না দিলেও চলে। এবার নিচের পাটে 1 ইঞ্চি দুমড়ে সেলাই করে নেব। 1 ইঞ্চি করে দুমড়ালেই হবে, তারপরে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে। এভাবেই 1 ইঞ্চি করে দুমড়ানো সেলাই করে নেওয়ার পরে আমি এখানে শেষ করেছি। এবার এখান থেকে আমি এক টানেই চলে যাব। এবার একটা ফিতা তৈরি করে নিলেই হবে।